প্রথমে এই বাংলাদেশি ভূত কি বলছে সেটা একবার শুনুন। সরকারের প্রথম কাজ হবে দিল্লিকে বলা যে দণ্ডপ্রাপ্ত আসামিকে তুমি এখন পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছো, ফেরত দাও। আর যদি না দেয় তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং অন্যান্য জায়গা থেকে তার বিরুদ্ধে মামলা করতে হবে। এমনকি সেই মামলা যদি দিল্লির বিরুদ্ধে করতে হয় তাহলেও করতে হবে। থ্যাংক ইউ। তো ভাই আমি তোকে বলতে চাই, তুই মামলা কর, আর মামলা করার পরে সেই মামলার কাগজটা না তুই তোর পেছনে ভরে রাখ। আমি ভাই একটা কথা এখনো বুঝতে পারি না, বাংলাদেশে এত ভারত বিরোধী মূর্খ কোথা থেকে আসে। আমার মনে হয় বাংলাদেশের অলিতে গলিতে যতটা না ভারত বিরোধী মূর্খ আছে না, তার থেকে আমাদের দেশে গাধার সংখ্যা অনেক কম। এরা হয়তো জানে না 2013 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী দুই দেশের আসামিকে একে অপরকে হস্তান্তর করবে। অর্থাৎ ভারতে যদি বাংলাদেশের কোনো আসামি গিয়ে থাকে, সেই আসামিকে ভারত বাংলাদেশকে হস্তান্তর করবে, এবং বাংলাদেশে যদি ভারতের কোনো আসামি গিয়ে থাকে, সেই আসামিকে বাংলাদেশ ভারতকে হস্তান্তর করবে। কিন্তু এই চুক্তিতে ভারতের একটি শর্ত ছিল, যদি অপরাধটা কোনো রাজনৈতিকমূলক হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে ভারত বাংলাদেশকে হস্তান্তর নাও করতে পারে। এবার বুঝতে পেরেছিস শেখ হাসিনাকে কেন ভারত এখনো হস্তান্তর করেনি? बात तो सही है। দেখো ভাই, আমার বাংলাদেশের মানুষের উপর কোনো রাগ নেই, কিন্তু বাংলাদেশে থাকা ভারত বিরোধী মূর্খদের উপর অনেক রাগ আছে। আর আমি তাদেরকে বলতে চাই, তোরা সবাই মিলে যতই চেষ্টা করিস না কেন, তোরা ভারতের ভালো ছিঁড়তে পারবি না। থ্যাংক ইউ।